চতুর্থ ভূত ঋণ, পঞ্চম হচ্ছে রাজ ঋণ। দেবঋণের বিষয়ে সামান্য একটু বলি। ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমি শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি, অর্থাৎ বাতাস গ্রহণ করছি। এই যে বাতাস আমি গ্রহণ করছি, এর একজন দেবতা আছে, তার নাম পবন দেব। তারপরে আমার খিদে লেগেছে, ধাত্রীমা কি করলেন, একটু জলে মিশ্রি ভিজিয়ে একটা তুলো দিয়ে আমার মুখে ধরলেন, আমি সেই জলটা পান করলাম। তাহলে জলের একজন দেবতা আছে, তার নাম বরুণ দেব। এরা সবাই শ্রীকৃষ্ণের দাস। কাজেই কৃষ্ণের দাস, আধিকারিক দাস যারা, তাদের সেই কৃষ্ণের অগাধ জল বায়ু গ্রহণ করছি, তার প্রতি আমাদের কোনো কৃতজ্ঞতা নেই, তার প্রতি আমাদের ঋণ নেই। এই ঋণের জন্য আমাদের দুঃখ, কেউ বলতে পারবেন না যে আমি খুব আনন্দে আছি, সুখে আছি, একমাত্র কৃষ্ণ ভজনকারী ব্যক্তি ছাড়া। এই কারণে আমাদের প্রত্যেকের কৃষ্ণ ভজন করা উচিত। আপাতত এই পর্যন্ত, পরে আবার আপনাদের এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। নমস্কার।